আমার নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাবাকে ডাক দিয়া বলেন, অর্থাৎ নবীজির দাদাকে ডাক দিয়া বলেন, আব্বা জান, কিছুদিন যাবত আমি কয়েকটা বিষয় লক্ষ্য করতেছি। আমি যখন মক্কার যে কোনো প্রান্তরে যাই, আমি যখন মক্কার সাবির প্রান্তরের দিকে যাইতাম, তখন দেখি গো বাবা, আমার পিছন হইতে একটা আলোর রশ্মি বাইর হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটা আলোর রশ্মি বাইর হয়। ও বাবা, একটা আলোর রশ্মি বাইর হইয়া দুই ভাগে ভাগ হইয়া যায়। দুই ভাগে ভাগ হইয়া এক ভাগ পূর্ব সীমান্ত পর্যন্ত চলে যায়, আর এক ভাগ পশ্চিম সীমান্ত পর্যন্ত চলে যায়। আবার কিছু সময়ের মধ্যে ওই আলোর রশ্মিটা আকাশের উপরে উঠে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আকাশের উপরে উঠে যায়, কিছুক্ষণের মধ্যে আবার নিচের দিকে জমিনের মধ্যে নেমে যায়। ও বাবা গো, এই স্বপ্নগুলো দেখিয়া, এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হই। আমি মনে মনে বুঝতে পারলাম না এগুলো আমি কি দেখতেছি। আমি কোনো স্বপ্ন দেখতেছি না বাস্তবেই দেখতেছি। আব্বা গো, না গো আব্বা, না না না, এগুলো আমার স্বপ্ন নয়, এগুলো আমার বাস্তবে দেখতেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার আব্বা জান, আমি আরো লক্ষ্য করে দেখলাম, আমি যখন কোনো মক্কার পথ দিয়া যাইতাম, আমার সাথে যখন কোনো লোক থাকতো না, হযরতে আব্দুল্লাহ বলতেছেন আব্দুল মুত্তালিবকে, আমার সাথে যখন কোনো লোক থাকতো না, আমি যখন কোনো শুকনো জায়গার মধ্যে উপস্থিত হইতাম, শুকনো জায়গা বুঝছেন তো, শুকনা জায়গার মধ্যে, আমি যখন কোনো শুকনো জায়গার মধ্যে উপস্থিত হইতাম গো, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা রসাল হইয়া ঘাস গজাইয়া যাইতো। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন ওই স্থান ত্যাগ করতাম, পূর্বের ন্যায় আবার সেই রূপ হয়ে যাইতো। শুধু তাই নয়, ও আব্বা জান, আমি আরো লক্ষ্য করে দেখলাম গো, আমি যখন কোনো দিকে গমন করি, মক্কার যে কোনো রাস্তা দিয়া যখন আমি হাঁটি গো, আমি যখন কোনো শুকনো গাছের তলার মধ্যে উপস্থিত হইতাম, গাছের মধ্যে কোনো পাতা নাই, কোনো ফল নাই, কোনো ফুল নাই, কিচ্ছু নাই গো বাবা। ওই গাছের তলার মধ্যে যখন আমি যাইতাম, সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে ফল ফুলে ভরে যাইতো। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আর আমি লক্ষ্য করে দেখলাম গো বাবা, কে যেন আমাকে অদৃশ্য হইতে আওয়াজ দেয়, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে নূরে মুহাম্মদের আমানতদার, আপনাকে সালাম, আপনাকে সালাম, আপনাকে সালাম। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের কথা, এই বাস্তবতার কথা যখন হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে গেলেন, আব্দুল মুত্তালিব আনন্দে, অধীর আনন্দে হযরতে আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন, আর আনন্দ উৎফুল্ল হয়ে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি বিভিন্ন সময় আমিও স্বপ্নে দেখেছি রে আব্দুল্লাহ, কিন্তু আমি বুঝতে পারি না। এখন তোমার এই সমস্ত ঘটনা শোনার পর আমার একান্তই আন্তাজ হইতেছে, এখানেই আমার মনে হইতেছে, নিশ্চয়ই সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানব কুলের দুই জাহানের সর্দার, নবী রাসূলদের সর্দার, নিঃসন্দেহে তোমারই ঔরসে জন্মগ্রহণ করবে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ।